চাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। সকাল থেকে বিভিন্ন বিভাগের সামনে গণসংযোগ করছেন প্রার্থীরা। আজ ছাত্র ইউনিয়নও ছাত্রফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদ, ইসলামী আন্দোলন, বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণার কথা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও ভোট নিয়ে জোর আলোচনা চলছে। বুধবার ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ইশতেহার ঘোষণা করেছে। চাকসুর ২৬ পদের বিপরীতে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল সংসদে নির্বাচন করবেন ৪৮৬ জন। ১৫ অক্টোবরের নির্বাচনে মোট ভোটার ২৭,৫২১ জন। পোষ্য করার জন্য অনশন করেছিলাম, জুলাই আন্দোলন করেছিলাম। আমি জুলাই বিক্রি করে এখানে আসি নাই। আমি শুধু চাই পড়াশোনা করতে, বিশ্ববিদ্যালয়ে কাজ করতে। আমি গতানুগতিক আপনার লিফলেট থেকে বের হয়ে আমি একটা ডলার সিস্টেম লিফলেট বানিয়েছি, যেখানে আমার ব্যালট নাম্বার তুলে ধরেছি। আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে তো বিভিন্ন বিভাগের সামনে আসলে গণসংযোগ চলছে, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যেই প্যানেলগুলো আজকে ইশতেহার দেবার কথা, কেমন আসলে ইশতেহার হবে, কোনো রকম তথ্য পেয়েছেন কিনা? ছাত্রছাত্রীদের যে চাহিদা সেই অনুযায়ী তারা ইশতেহার আসলে করতে পারছেন কিনা? আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে এবং এখানে ইতোমধ্যে বৈচিত্র্যের ঐক্য নামে যে প্যানেলটি তারা তাদের ইশতেহার ঘোষণা করছে এবং এই প্রেক্ষাপটে আমরা প্রাথমিকভাবে, যদিও তাদের এখন ইশতেহার ঘোষণা চলছে, আমরা প্রাথমিকভাবে যেটি দেখছি যে মূলত এখানে তারা বিশ্ববিদ্যালয়ের আবাসন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং যাতায়াতের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়গুলোতে বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যেভাবে শ্যাট স্লেমিং বা সাইবার বুলিংয়ের বিষয়ে এখানে নানাভাবে হয়রানি করা হয়, সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু এই ইশতেহারগুলোতে এসেছে। গতকালকে আমরা দেখেছি প্রধান দুই প্যানেল যেভাবে এই আলোচনাটি করেছে, আজকেও বিভিন্ন প্যানেল তারা এই যে তাদের যে ইশতেহার ঘোষণা করছে সেখানে এই আলোচনাটি এনেছেন। আরেকটি বিষয় এখানে লক্ষ্য, একটু আগে আমরা এই চাকসু নির্বাচনের প্রধান যিনি নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে এই এখনো পর্যন্ত তাদের শিক্ষার্থীদের যে আচরণ বিধি পালন অথবা যে নির্বাচনী পরিবেশটি বিরাজ করছে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি যেটি মনে করছেন যে আগামী যে 15 তারিখ যে ভোটকে ঘিরে এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, ঠিক সেরকম সামনের দিনগুলোতেও কিন্তু স্থিতিশীল একটি পরিস্থিতি থাকবে, এরকম তিনি অনেকটা জোর দিয়ে বলেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, কিছু বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে পারস্পরিক নিয়ম বা আচরণবিধি ভঙ্গের। সেক্ষেত্রে তারা সেগুলো তদন্ত করে দেখছেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের একটি আলাদা সেল গঠন করা আছে। নির্বাচন কমিশন তিনি তবে প্রাথমিকভাবে যেটি বলছেন যে যেই বিষয়গুলো নিয়ে অভিযোগ গেছে যে খুবই ছোটখাটো বিষয়, সেগুলো তারা বসেই ঠিক করছেন এবং যে পরস্পর বিরোধী যে অভিযোগগুলো এসেছে সেগুলো নিয়ে প্রার্থীদের সাথে বা যারা অভিযোগ করেছেন তাদের সাথে, যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা এই নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশার কথা কি বলছেন? আসলে দেখেন, শিক্ষার্থীরা এখানে প্রধান যে ফ্যাক্টর সেটি হচ্ছে অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৭,০০০-এর বেশি যে ভোটার, তার মধ্যে ১৯,০০০ ভোটার শিক্ষার্থী তারা অনাবাসিক এবং এই ১৯,০০০-এর মধ্যে ১৪,০০০-এর মতো থাকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে। তো এই অনাবাসিক শিক্ষার্থীরা কিন্তু একটি বড় ফ্যাক্টর। আবার এর ভেতরে ১১,০০০-এর মতো শিক্ষার্থী আছে নারী শিক্ষার্থী, তাদেরও একটি বড় অংশ কিন্তু ক্যাম্পাসে আবাসন সুবিধার বাইরে। তো এই আবাসনের ব্যাপারটি কিন্তু শিক্ষার্থীদের কাছে বড় ব্যাপার। তবে চাকসুর এখানে যারা নির্বাচিত হবেন তারা হয়তো এই সমস্যার সমাধানে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন না, কারণ এটি তাদের এখতিয়ারও নয়। তারপরে শিক্ষার্থীদের প্রত্যাশা যে এই সমস্যাটি সমাধানে প্রশাসনকে সাথে আলোচনা, প্রশাসনকে বাধ্য করা, প্রশাসনের মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জোরালো কণ্ঠস্বর হিসেবে জানান দেওয়ার ক্ষেত্রে এই চাকসুর যারা নির্বাচিত হবেন বা তাদেরকে ভোট দিতে চান যারা এই কাজটি করবেন। এর বাইরে যাতায়াত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য যে শাটল ট্রেন সেটির নিয়ে নানা আলোচনা আছে। সেটিতে আসন কম এবং বিশেষ করে প্রাইম আওয়ারে, অর্থাৎ যখন বেশি শিক্ষার্থীরা আসা যাওয়া করে তখন অনেককে দাঁড়িয়ে যেতে হয়,
পাদানিতে ঝুলে যেতে হয়, এই বিষয়গুলো নিয়ে চাকসু সামনে একটি ভালো ভূমিকা রাখবে। শিক্ষার্থী, আমি আগেই বলেছি যে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের সাইবার বুলিং বিষয়ে একটি ভালো ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ যেটি গবেষণা, সেই জায়গাটিতে আমরা জানি যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে অনেকটাই পিছিয়ে আছে। চাকসুর নতুন নেতৃত্ব এই গবেষণার কাজটিকে ত্বরান্বিত করার জন্য প্রশাসনের সাথে এক ধরনের চাপ তৈরি করবেন বলে তারা প্রত্যাশা করছেন। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।